সঞ্জয় দা আসছে। কোনো লাইট অন করো, লাইট অন করো, তুই কর লাইট লাগবে, ফেস লাইট লাগবে। এই তো একটা আওয়াজ দাও হোক। কোন সে আলোর স্বপ্ন? হিপ 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 হিপ। হ্যাঁ সবাই কিন্তু কেক খেয়ে যাবেন। আচ্ছা আমরা কেকটা এটা কেকটা কাটা। হ্যাঁ হ্যাঁ যাই আমরা কেকটা খাই। কোন সে আলোর স্বপ্ন নিয়ে 300 এপিসোড অতিক্রম করেছে। আমরা চাইবো তোমরা নিচেস ফর কোন সে আলোর স্বপ্ন, নিচেস ফর কোন সে আলোর স্বপ্ন, নিচেস ফর কোন সে আলোর স্বপ্ন। আমি কেক এখনো অব্দি খাইনি। লেটস হ্যাভ সাম কেক। আমি তোমায় খাইয়ে দিচ্ছি। পাইল তোমরা কেকটা টার্গেট করেছো কেন? অসাধারণ কেকটা। ব্যাস এবার আমরা কাজের কথায় ফিরে আসি। বলো। যেটা বলা সেটা হচ্ছে যে আমাদের রোজই অভিনয়ের চর্চাটা, অভিনেতা হিসেবে আমরা আমাদের চর্চাটা বাঁচিয়ে রাখতে পারি, কারণ রোজ আমাদের অনেকগুলো করে সিন করতে হয়। ফলে অভিনেতা হিসেবে আমরা নিজেদের রোজ ঝালিয়ে নিতে পারি যে আমরা কেমন অভিনয় করছি। একদমই। বাইরে তোমাকে জিজ্ঞেস করবো, এই ধারাবাহিকে কাজ করার এক্সপিরিয়েন্স তোমার কেমন? অসাধারণ। অনেক মানুষের সাথে প্রতিনিয়ত আমার দেখা সাক্ষাৎ হচ্ছে। কিছু মানুষের সাথে প্রথমবার দেখা হয়েছে। এই যে ব্যক্তি, তার সাথে 3-4 বছর হয়ে গেল। আজকে এসেছিল একটা পোস্ট যে 4 বছর আগে একবার কাজ করেছিলাম, তার সাথে আবার 4 বছর পরে একসাথে একই একটা জায়গায় কাজ করছি। একটা বছর কাটিয়ে ফেলেছি, অনেক সিন করে ফেলেছি। তার মধ্যে অসম্ভব ভালো ভালো কিছু সিন আমরা স্ক্রিন স্পেস শেয়ার করেছি। বাকি টিম মেম্বার্স যারা রয়েছেন প্রত্যেকে এত ভালো শিল্পী, এত ভালো কো অ্যাক্টার্স। এক ছাদের তলায় মোটামুটি একটা বছর কাটিয়ে ফেলতে পেরেছি। এবার দর্শকের আশীর্বাদ থাকলে, তোমাদের ভালোবাসা থাকলে আগামী একটা বছর কেন, 2 বছর কেন, আরো বছর বছর আমরা এই কাজটা চালিয়ে যেতে পারি। একদমই। যেখানে আমরা দেখছি যে এখনকার দিনের বেশিরভাগ ধারাবাহিকই স্বল্প মেয়াদী, সেখানে দাঁড়িয়ে একটা বছর হই হই করে পার, মানুষের এত ভালোবাসা, এটা কতটা প্রাপ্তি? এটা একটা বিশাল বড় পাওনা। তার কারণ হচ্ছে প্রথমেই মনে হয় না যে 100 এপিসোড আমরা কমপ্লিট করলাম, আর কি পাবো ভালোবাসাটা, আর কি সেই আদরটা পাবো, আর কি সেই যত্নটা পাবো। তারপর দেখলাম যে না, যতদিন যাচ্ছে আদর যত্ন ভালোবাসা কমতি থাকছে না, আরো বাড়ছে। তো খিদেটা আরো বেড়ে গেছে। এখন 300 কেন, চেষ্টা করব 3000-4000 এপিসোড যাতে হয়। একদমই। রূপকথার গল্প মনে হবে, কিন্তু স্বপ্ন দেখা উচিত। এক সময় তো হতো 3000-4000 এপিসোড, এখন হয়তো হয় না। ঠিক তেমন ভাবেই আমাদের সব সিরিয়াল তো 1 বছর ক্রস করে না, আমাদের সিরিয়াল 1 বছর ক্রস করেছে। আমরা বিশ্বাস রাখি যে, যেটা বলছিলাম, যে আরো একটা ছবি তৈরি করে ফেলতে পারবো আর কি। একদম। আর আমরা কিছুদিন ধরে দেখছি যে সোশ্যাল মিডিয়া খুব উত্তাল, ধারাবাহিকের মানে যে জুটি কাজ করছে তাদের মধ্যে ঝামেলা। এটা তো মানে আমরা প্রায়শই এখন দেখতে পাই। তোমাদের দুজনের আমরা দুজনের মুখ দেখি না, আমরা ফ্লোরে আসি, সিন করে চলে যাই, কারণ আমাদের কাছে সেই সময়টাই নেই ঝগড়া করা, ঝামেলা করার। আমরা দিনে বোধহয় 15টা-16টা সিন করি, কখনো করি, তারও বেশি হয়। ওরও কাজ থাকে, আমারও কাজ থাকে, যার ফলে ঝগড়া করার সময়টা নেই। মানে আমাদের কাছে সময় 14 ঘন্টার মধ্যে যদি 15টা সিন করতে হয়, তাহলে বুঝে নাও যে ঝগড়া করবো কখন। আর সব থেকে বড় যে বিষয়টা, সেটা হচ্ছে ঝগড়া করার জন্য কিংবা যে কোনো ধরনের অসুবিধা করার জন্য পায়েল খুবই একজন, মানে তার জন্য আনপ্রফেশনাল হওয়াটা খুব দরকার। আমার মনে হয় আমরা এনাফ প্রফেশনাল। আমরা বন্ধু তো বটেই, আমরা এর আগেও একসাথে কাজ করেছি, আমরা খুবই খুবই ভালো সময় শেয়ার করেছি একসাথে। এবার কাজের দুজনেরই ব্যস্ততা বেড়েছে, দুজনেরই কাজের চাপ বেড়েছে, কিন্তু আমরা দুজনই সব থেকে বড় কথা প্রফেশনাল। কাল যদি আমাদের মধ্যে ঝগড়াও হয়ে যেত, মুখ দেখা থেকে বন্ধ হয়ে যেত, তাহলে দেখতে ঠিক এইভাবে তোমাদের সামনে দাঁড়িয়ে হাসি মুখে কাঁধে হাত থেকে বাইট দিতাম। পায়েল দিকে দেখেছি দুর্গারূপে? অফকোর্স দেখেছি, এবং পায়েল তো বেস্ট দুর্গা। আমি এটাই বলবো যে কেন কন্ট্রোভার্সি ক্রিয়েট করছো? ঠিক আছে, সবাই ভালো কাজ করেছে, আমি আমার ওপিনিয়ন জানাচ্ছি অডিয়েন্স হিসেবে, এটা কোনো কন্ট্রোভার্সির ব্যাপার নেই। আমি ইনফ্যাক্ট চ্যানেলের শ্রিয়া এবং অনিরুদ্ধ সোনার সাথে বলছিলাম যে পায়েলকে দুর্গা রূপে দেখে, আমি ইন্ডিভিজুয়ালি ওদের বলেছি, বোর হয়ে গেছে পায়েলকে দুর্গা রূপে দেখে আবার অডিয়েন্সের রিয়াকশন কি ভালো, কি পজিটিভ ফিডব্যাক, ফলে এটা খুব ভালো সিদ্ধান্ত হয়েছে যে সান বাংলার দুর্গা এবারে পায়েল, এবং পায়েলের সাথে দুর্গার ইমেজ শুধুমাত্র দুর্গা করেছে বলে ইমেজ যায় এমনটা নয়, ওকে মানায়ও।
সব থেকে বড় কথা। সবাইকে তো মানায় না, অনেকেই সেজে ফেলে, কিন্তু আমি খুবই আনন্দিত যে আমার কো অ্যাক্টর এইভাবে সাকসেসফুলি এইভাবে প্রেজেন্টেড হয়েছে, সান বাংলাকে রিপ্রেজেন্ট করছে, এবং আমি খুব খুব খুশি পায়েলের জন্য। আমার ভীষণ ভীষণ শুভেচ্ছা আর ভালোবাসা। একদম দর্শকদেরকে কি বলবে? এটা পায়েল বেশ বলবে, কারণ পায়েল প্রথম যখন তোমাদের মনে আছে জানি, প্রথম তোমরা যখন ইন্টারভিউ করতে আসতে পায়েল 4টে কথা বলতো, আমি 40টা কথা বলতাম। এখন পায়েল 40টা বলছে, আমি 4টে বলছি। না 40টাও বলবো না, একটা কথাই বলবো, একদম সীমিত ভাবে বলছি যে আমরা অনেক চেষ্টা করছি যাতে আমাদের এই পথ চলাটা আরো অনেক দিনের হয়। তোমরা পাশে থাকলে সেটাই সম্ভব হবে। তাই প্রতিদিন দেখতে হবে সন্ধে 8:30টার সময় সান বাংলার পর্দায় কোন সে আলো স্বপ্ন নিয়ে। আর এই যে 300 এপিসোড, কোনো স্পেশাল খাওয়া দাওয়া কোনো প্ল্যানিং আছে না? এই তো খাওয়া হাতে দাওয়া, রয়েছে। এই যে কেক আছে আর আগে খাওয়া হয়ে গেছে আমাদের, দ্যাট ওয়াজ সিক্রেট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সারাদিনের পরে যখন ওই 9টা 28টা কতক্ষণে বাজবে সেটাও মনে হয়, কিন্তু আবার বাড়ি চলে গেলে একদিন গ্যাপ পেলে মনে হয় যে আবার ফেরত কবে যায়। খুব ভালোই। আই থিঙ্ক একদম মানে কাট কপি পেস্ট যেটা বললো ইন্দ্রদা, সত্যি মানে আমার না এখনো অব্দি সিঙ্কিনই করেনি যে আমরা 1 বছর কাটিয়েছি, এবং আমার এখনো অব্দি মনে হচ্ছে আমি কিন্তু এক্সাজারেট করার জন্য বলছি না, কিন্তু আমার বারবার ওই ফিলিংটাই হচ্ছে যে আমি একটা ব্ল্যাক শাড়ি পরেছিলাম আর ইন্দ্রদা ওয়াজ ওয়ারিং আ ব্ল্যাক স্যুট অ্যান্ড আমাদের প্রেস কনফারেন্সে, অ্যান্ড উই ওয়ার ইন্ট্রোডিউসিং আর ক্যারেক্টার্স। ওটার থেকে ঝপ করে যে কি করে 1 বছরটা কেটে গেল, আমরা 300 পর্ব করে নিলাম, সিরিয়াসলি রিয়েলাইজেশনটা এখনো অব্দি হয়নি। মানে ওই যে আমরা এমন রাউন্ড দ্য ক্লক কাজ করেছি, কিন্তু ওই যে ফিলই হয়নি যে অ্যাকচুয়ালি রাউন্ড দ্য ক্লক কাজ করেছি। এত আনন্দ করতে, আজকে এই লোক লেগ পুলিং করছে, কাল এই খাওয়া দাওয়া হচ্ছে, পরশু মানে আজকে প্ল্যান হচ্ছে পরশু আমরা কি খাওয়া দাওয়া করবো, মানে এইভাবেই কেটে গেছে 1টা বছর। সেই জন্য কোনো ফিলই হয়নি যে 1 বছর কেটেছে। একদম 300 এপিসোডের স্পেশাল খাওয়া দাওয়া কি হলো? 300 এপিসোডের স্পেশাল খাওয়া দাওয়া একটা প্ল্যান করা হচ্ছে, সেটা আমাদের এখানেই হবে। তো সেটা অবভিয়াসলি খুব স্পেশাল হবে আশা করছি। আর আজকে তো কেক টেক খাওয়া হচ্ছে, তারপর নিজেরা মিলে একটা অবভিয়াসলি একটা গ্যাদারিং করার প্ল্যানও আছে, দেখা যাক কি হয়। হ্যাঁ ডেফিনেটলি, ওই তো সুরঞ্জনা যেটা বললো, প্রথম দিন একটা খুব মজার ইনসিডেন্ট হয়েছিল। আমি প্রথম দিন এসে যখন সুরঞ্জনার সাথে আলাপ হলো, ও আমাদের ছেলেদের মেকআপ রুমে, কারণ তখন একটু পুরো ব্যাপারটা সেট আপটা প্রপার হয়নি বলে আমাদের ছেলেদের মেকআপ রুমে এসে ও মেকআপ করছিল। তো আমি তার আগে শুনেছিলাম যে একটা নেগেটিভ ফিমেল ক্যারেক্টারের এন্ট্রি আছে। তো ও বসে আছে, আমি বললাম হ্যালো সুরঞ্জনা, সুরঞ্জনা বললো হ্যালো, আমি বললাম আমি ইন্দ্রজিৎ, বললাম আমি সুরঞ্জনা। আমি বললাম যে আচ্ছা তুমি কি ওই নেগেটিভ ক্যারেক্টারটা করছো? ও দেখলাম যেমন চোখটা এরকম ছিল না, হয়ে গেল, বলছে না নেগেটিভ ক্যারেক্টার মানে আর কেউ করছে নাকি? না আমি তো জানি না। ঠিক আছে, আমিও কনফিউজ হয়ে বললাম না আমিও এক্স্যাক্টলি জানি না, কিন্তু আমি শুনেছি, পরে বুঝতে পারলাম যে নেগেটিভ ক্যারেক্টারটা ওই। তো এই মজার অনেক ঘটনাই আছে, যেমন বলতে গেলে তো সারাদিন কেটে যাবে। একটা কথা আমি এখানে বলতে চাই টু অল দ্য মিডিয়া পিপল, মিডিয়া ফ্রেন্ডস, যে এই যে প্রজেক্ট, যে কোনো একটা প্রজেক্ট যখন হয়, তার এবং এই যে দর্শকদের কাছে পৌঁছে যাওয়া, কি হচ্ছে, আমরা কি করছি, যেগুলো দর্শকরা খুব আনন্দ সহকারে পড়েন বা দেখেন বা শোনেন, সেটার তো একটা সেতু বা একটা ব্রিজের দরকার হয়। সেই ব্রিজের কাজটা সবসময় মিডিয়া করে থাকে। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। থ্যাংক ইউ। একদমই। আজকে এতদিন পর আমি জিজ্ঞেস করবো, মনোমালিন্য তো নিশ্চয়ই হয়, একটা পরিবারের মনোমালিন্য তো থাকবেই। কিভাবে মনোমালিন্য ভুলে, মানে অফস্ক্রিন আমাদের বন্ডিংটা খুবই ভালো, সেটা বোঝাই যায়, কিন্তু মনোমালিন্য হলে কিভাবে সেটাকে কাটিয়ে আবার কাজে ফেরো? ওটা অর্গানিক্যালি হয়ে যায়, ওটার জন্য আলাদা করে খাতা পেন্সিল নিয়ে বসলে পরে মনে হয় আরো ব্যাপারটা আরো কমপ্লিকেটেড হয়ে যায়। ওটা গো উইথ দ্য ফ্লো, এভরিথিং উইল বি ফাইন। না মনোমালিন্য অ্যাজ সাচ কিন্তু আজ বলবো না বেশি, বাট না মানে আই ডোন্ট রিমেম্বার হয়েছে বলে। অ্যান্ড অ্যাজ ইন্দ্রদা সেড, মানে কোনোদিন ওই যে এটা করতে হবে, ওটা হয়েছে তার জন্য এটা করতে হবে। আই থিঙ্ক অল অফ আস, আমরা যারা দৈনন্দিন এখানে এসে পাঠটা করি, মানে যারা আমরা রেগুলারলি থাকি, উই আর রিয়েলি ইজি গোয়িং পিপল, which is very important. মানে কেউ না ওটা বলেছে সেটা ধরে বসে থাকলাম, এটা করেছে। অ্যান্ড ইন্দ্রদার ক্ষেত্রে তো বলবো, ইন্দ্রদা এত হাসি মজা করে, অ্যান্ড আই থিঙ্ক অল অফ আস নো হিজ সেন্স অফ হিউমার ইজ অ্যাট ইটস এপিটোম। তো সেই জন্য কখনো মনে হয়নি যে মানে কিছু আর ওরকম মেসেজ হয়নি। সো উই জাস্ট, আমার যেটা পার্সোনালি সবসময় মনে হয় যে মনোমালিন্যটা না, ওটা তো
যখন কারোর সাথে কিছু একটা হয়ে যায়, কিছু একটা টিপ হয়ে যায় বা কিছু একটা প্রবলেম হয়, তখন আমরা পরে রিয়েলাইজ করি না বাবা আজকে তো ভাবিও নি ওর সাথে এরকম হয়ে যাবে। তার মানে কি আমরা তো ওটা প্ল্যান করে করি না। তাহলে তার সাথে আবার যখন ঠিকঠাকটাও হয়ে যায় তখনও কিন্তু ওটা বিনা Plan প্ল্যানে করেই হয়ে হয়। যাওয়াটাই ভালো। প্ল্যান করে হওয়া মানেই কিন্তু আবার গন্ডগোল হবে। আমার এটা সবসময় মনে হয়। দর্শকদের বলবো এরকম ভাবে আরো 300, আরো 600, আরো 900, আরো 1200 এরকম আপনারা থাকুন আমাদের সাথে। আমরা আপনাদের নতুন নতুন চমক দেওয়ার চেষ্টা করবো, কিন্তু আপনাদের আমাদের পাশে থাকতে হবে। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড থ্যাংক ইউ বাংলা টকিজ, থ্যাংক ইউ নিতেশ দা, থ্যাংক ইউ নন্দিনী দি, অ্যান্ড থ্যাংক ইউ সান বাংলা, সোনাক্ষী, শ্রিয়া, অনিরুদ্ধ, থ্যাংক ইউ সো মাচ। তুমি কি বলবে? আমি একটু আগে যেটা বলছিলাম, আর ইন্দ্রদা এক্ষুনি একটু যেটা বললো যে আপনারা ইয়ল আর দ্য ব্রিজ, সো অডিয়েন্স তো আমাদের ভালোবাসা দেয় ডেফিনেটলি, কিন্তু আপনারা ইকুয়ালি ভালোবাসা দেন। ইয়ল টেক দ্য এফোর্ট, ইয়ল কাম অ্যান্ড শো ইয়োর লাভ একদম 1-to-1, which is very like we are really thankful for that. So thanks to all of you যারা তোমরা ক্যামেরার পেছনে আছে। দর্শক তোমাদের দেখতে পান, ঠিক যেমন আমাদের টেকনিশিয়ানদের দেখতে পান না, দর্শক যারা এতটা হার্ড ওয়ার্ক পুট ইন করে, সিমিলারলি আপনাদেরও দেখতে পান না দর্শকরা, বাট ইউ অল মাস্ট কাম ইন ফ্রন্ট অফ। একদিন আমাদের আই থিঙ্ক উই শুড আমাদের ইন্টারভিউটা নেওয়া উচিত আপনাদের সবার। তোমরা কতটা পিসড অফ হও যখন আমরা বলি যে আর একটু বাদে দিচ্ছি, তোমার আহারে expressions কি? আহারে না না, অ্যান্ড সো থ্যাঙ্কস আ লট অ্যান্ড অডিয়েন্স, থ্যাংক ইউ সো মাচ যে আমরা 300 পর্ব অতিক্রম করেছি, পেরোতে we've had this journey, and as Indroda said and all our co-actors we've said যে আমরা যেন আরো বেশি বেশি পর্ব করতে পারি। হিউজ অ্যাচিভমেন্ট। তো সেই জন্য আমরা আজকের জন্য জমি না রেখে বেশ কিছুদিন ধরে একটু সেলিব্রেট করতে শুরু করেছি। তো আজকে আলাদা করে আমরা কিছু করিনি, কেক কাটা হলো, তারপর আমাদের প্রজেক্টারে প্রথম দিন থেকে যা যা এপিসোড মানে যে যে টার্নিং পয়েন্ট গুলো ছিল সেগুলো দেখানো হলো। তারপর আজকে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করবো আমরা। খেলাম না, আজকে মেন প্রবলেমটা হচ্ছে কেক খেলাম, কিন্তু আজকে মেন খাওয়া দাওয়াটা করা যাবে না, বিকজ আজকে আমাদের ভেজ ডে, মানে সবারই ভেজ ডে। তো খাওয়া দাওয়াটা হয়তো আজকে আমরা করছি না, কিন্তু পরে একদিন আমরা করে নিচ্ছি ডেফিনেটলি। আর 300 এপিসোডস মজা করে আনন্দ করে কাটিয়ে এসেছি, এবং 300 এপিসোড যাতে হয়, 300 এপিসোডটাকে এরম ভাবেই মজা করে 300 এপিসোড পর্যন্ত পৌঁছতে যাই। অ্যান্ড আমাদের যে উইশটা 300 এপিসোডের, সেটা যদি তোমরা সাপোর্ট না করো তাহলে আমাদের তাহলে পরে হবেই না, ইম্পসিবল। তোমাদের সাপোর্ট ছাড়া এটা তো হতোই না। অ্যান্ড ইয়া, থ্যাংক ইউ সো মাচ। ডেফিনেটলি যে তোমরা আমাদের যেভাবে আনকন্ডিশনালি ভালোবেসেছো সেভাবেই বাঁচতে থাকো, কারণ তোমাদের নিয়েই সবটা, তোমাদের ছাড়া আমরা কিচ্ছু নয়। তো 300, এখান থেকে 500, 600, আরো সামনে প্রচুর পথ চলা বাকি, এবং তোমাদের সাথে নিয়ে চলা বাকি।